আজকের ভিডিওতে আমি দেখাবো যে মিরপুর হোপ মার্কেটে কীভাবে যাইতে হয়। আর আমিও ফার্স্ট টাইম যাচ্ছি, তো ভাবলাম যে যেহেতু যাইতেছি তো আপনাদের জন্য ভিডিও বানাই কীভাবে যাইতে হয়। যেহেতু আমি ফার্স্ট টাইম যাইতেছি, আমিও ভিডিও দেখে যাইতেছি, তো ভাবলাম ডিটেলস একটু ভিডিও বানাই কীভাবে যাইতে হয়। সো হাই এভরিওয়ান, নমস্কার, আসসালামু আলাইকুম। সো এই যে বলতে বলতে বেরিয়ে গেছি। আর আমি যেহেতু বাড়িদার ডিউচেস মানে ওইদিকে নর্দার দিকে থাকি, তাহলে যারা নর্দা থাকেন বা শেওড়া থাকেন, আপনারা শেওড়ার থেকে বাস নিয়ে নেবেন, মানে রেলগেট শেওড়ার থেকে। এই যে এদিকে এটা হচ্ছে রেলগেট শেওড়া। আর যারা নর্দা থাকেন, নর্দা থেকেও মিরপুর 10 বাস পাওয়া যাবে। মিরপুর 10-এ নামার পরে একটা রিক্সা নিয়ে নেবেন হোপ মার্কেটের, বা হাইটেও চলে যেতে পারেন। তো রিক্সা হয়তো 20-30 টাকা নেবে বাস, না হলে হাইটটা আপনি হোপ মার্কেটে চলে যেতে পারেন। 10 নম্বর মিরপুর, ঠিক আছে, হোপ মার্কেট। তো আমি তো বেরিয়ে গেছি। আর ওয়েদারটা এত মানে এমনি আমার জন্য ওয়েদারটা অনেক ভালো, কারণ কি এই ওয়েদারটা আমি অনেক পছন্দ করি। কিন্তু শপিংয়ের সময় এই ওয়েদারটা আসলে মানে ভিডিওর সময় অ্যাটলিস্ট, আর শপিংয়ের সময়, কারণ কি সব দোকানপাট বন্ধ থাকে। আর আমি এমন সময় গেছি, আমি তো ভাবি নাই যে পুরোপুরি বৃষ্টি এসে পড়বে। অলরেডি সকালে একবার বৃষ্টি আসছে, কিন্তু আমি ভাবছি এখন বৃষ্টি আর আসবে না। দিনটা হয়তো বা একটু অন্ধকার ছিল, তো ভাবলাম যে আর আসবে না, মানে এটাই ভাইবা গেছি। আমার বোন বলছে তুই অন্যদিন যাইস, তো ওই যে বলতে বলতে আমি হোপ মার্কেটের সামনাসামনি এসে পড়ছি। এটা কিন্তু এই যে দেখেন অবস্থাটা দেখেন, মানে এটা কিন্তু পুরোপুরি হোপ মার্কেট না। আমি কিন্তু ডিটেলসে আরও ভিডিও করছি, মানে আমি মার্কেটের ভিডিও করছি। এটা জাস্ট কীভাবে যাইতে হয় এটা আপনাদেরকে বলে দিলাম। আর মানে এই ভিডিওটা হচ্ছে কিছুটা যখন ঢুকছি, যখন এর মধ্যে বৃষ্টি এসে পড়ছিল, তো বৃষ্টি যাওয়ার পরে আমি ভিডিও করছি, ওইটা আমি আরেকটা পার্টে দিয়ে দিব। এখানে কিন্তু আপনারা সব ধরনের সব কিছু পেয়ে যাবেন। এখানে কিন্তু এই যে অনেক ধরনের ব্রা পেয়ে যাবেন আপনাদের মন মতো, মানে মেয়েদের মন মতো যা জিনিস আছে। আর এখানে অনেক ধরনের টপস আছে যেগুলো আমার অনেক পছন্দ, কিন্তু আমি একা ভিডিও করছি তো তাই ভালোভাবে দেখাতে পারি নাই। নেক্সট টাইমে গেলে আমি কাউকে নিয়ে যাব, টপসগুলো খুব দেখাবো। টপসগুলো আমার এত ভালো লাগছে যে আমি নিজেও যে একটা দেখবো, চেক করবো পারতেছিলাম না। মানে ফোন নিয়ে আসলে ভিডিও করা, তারপরে এভাবে দেখা একটা করে পসিবল হয় না। টপসগুলো কিন্তু অনেক ভালো, স্ট্যান্ডার্ড আছে, আর মানে প্রাইসও কম আছে। প্রাইসটা মানে আমি জিজ্ঞেস করছিলাম কত টাকা, তো বলছে এক এক দাম। তো ওই জন্য আমি আর ফিক্সড বলতেছি না আপনাদেরকে। ওইখানে যাওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে টপসের জন্য হোপ মার্কেট ওয়ান অফ দ্য বেস্ট মার্কেট। মানে এখানে এত ভালো কোয়ালিটি মানে টপস পাওয়া যায়, স্ট্যান্ডার্ড, মানে কি বলবো, আপনারা গেলেই বুঝতে পারবেন। আর হ্যাঁ, আপনারা যদি চান আমি আবার যাই একদম ডিটেলসে ভালোভাবে একটা দেখায় ভিডিও করতে, তাহলে আমি করবো আপনারা বললে। তো এই দেখেন, এই যে ছোটো বাচ্চাদেরও, ঠিক আছে, ছোটো বাচ্চাদের মানে গরমের সময় যে কাপড়গুলো পরায় কটনের, এইগুলোও আছে, মানে সব ধরনের আছে। এইখানে দেখেন নাইট স্যুট, যেটাকে বলে নাইট স্যুট, বা দিনে রাতে সব যে কোনো সময় পরতে পারেন। একদম কালার মিলানো, দেখেন সেট মিলানো প্যান্ট আর এই টি শার্ট, ঠিক আছে। এই সেটটা আমার খুব ভালো লাগছে, ভাবছিলাম আমি নিব, কিন্তু বৃষ্টি এসে পড়ছে, এর মধ্যে আমি চলে আসছি অন্য একটা দোকানের ভিতরে। তো এটা কিন্তু ওই সেট মিলানোগুলো কিন্তু 350 টাকা বলছে আমাকে। আর এখানে বিভিন্ন ধরনের 3 পিস আছে, অনেক ধরনের আছে, 500 টাকা, 600 টাকা, 650 টাকা, ঠিক আছে, এরকম বলছে আমাকে। তো আপনারা এখানে শুধু মানে কটন না, অন্য কাপড়েরও আছে, কিন্তু ভালো ভালো কোয়ালিটির আছে। আর এখানে কিন্তু অনেক টাইপের জিন্স প্যান্ট আছে। আপনারা চাইলে এখানে আপনারা অনেক যারা মানে জিন্স প্যান্ট পরতে পছন্দ করে, ওয়েস্টার্ন কাপড় পরতে পছন্দ করে, আমি মনে করব যে হোপ মার্কেট মানে বেস্ট মার্কেট, মানে ওয়েস্টার্নের জন্য, মানে ওয়েস্টার্ন কাপড়ের জন্য। আর এখানে 100 টাকা করে টপস, ঠিক আছে। তো ওইখানে আমি দেখাইতে পারতেছিলাম না, আর ভাইয়াদেরকেও বলতে পারতেছিলাম না প্লিজ দেখান, কারণ কি ওরা অলরেডি মন খারাপ করে বসে আসছে। আর আমি জিজ্ঞাসা করছি ভাইয়া কেন মন খারাপ আপনাদের, বলে কি কাস্টমার নাই। তো তখন না আর বৃষ্টিটা আমার কাছে ভালো লাগতেছিল না, ভাবলাম এই যে দেখেন ভাইয়াটা কিন্তু বলছিলাম মন খারাপ নাকি আপনার, তো ভাইয়া বলছে না 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 আমার কি দেখেন আমি কত হাসি খুশি, মাথায় একটু হাত দিয়ে এরকম হাসতেছিল।
তো এখানে কিন্তু অনেক জিন্স প্যান্ট আছে দেখেন, আর টপসগুলো খুব সুন্দর। এই যে পিঙ্ক কালার টপসটা কিন্তু আমার খুব ভালো লাগছিল, কিন্তু আমি নেই কারণ কি আমি ভিডিওর মধ্যে পুরো ডুবে গেছিলাম, কিন্তু ভিডিওটা ভালোভাবে করতে পারিনি। এমন সময় গেছি পুরাপুরি মানে একটা খারাপ সময় গেছে। এই যে ফ্রকগুলো ওয়ান পিস, এই দোকানটার মধ্যে কিন্তু ভালো ওয়ান পিস আছে, আমি এই জিনিসটা ফলো করছি। কিন্তু যেহেতু মানে অন্ধকার টাইপের ছিল, মানে আলো ছিল, এমন না যে আমি সন্ধ্যার দিকে গেছি, আমি গেছি ভালো সময়ে গেছি, কিন্তু এই যে দিনের আলোটা অন্যরকম, আর কারেন্টও আছে হালকা পাতলা। এখানে আর কি কারণ থাকবে বলেন। তো আর কি এখানে অনেক টাইপের ওয়ান পিস, এই দোকানটার মধ্যে ওয়ান পিস কাপড় অনেক আমি দেখছি, কিন্তু আমি নিজেও নিই না, ভালোভাবে দেখতে পারিনি। এই ভাইয়াটারও খুব মন খারাপ ছিল, তো মানে কেমনভাবে যেন বসে ছিল। তখন এবার আমার মনে হতেছিল যে বৃষ্টি আসলে ও আমাদের জন্য ভালো হইতে পারে, কিন্তু ওদের জন্য আসলে মন খারাপ। তো আমি ওই যে একটা টপস দেখেছিলাম, এটা কিন্তু খুব সুন্দর, এটা কিন্তু পুরোটা আমি দেখাইতে পারি নাই, আর দেখাইতেও বুঝলে গেছে, আর দেখাইতেও পারি নাই আমি পুরোটা। আর যে ভাইয়াটারে বলবো দেখান কীভাবে, দেখেন বাইরে কতটা বৃষ্টি, আর এই বৃষ্টি আর বৃষ্টি। এটা কিন্তু পুরোটা মার্কেট না, আরও মার্কেট আছে ভিতরে, কিন্তু আরও আছে। এই দেখেন এই সাইডে জুতা, আর এই সাইডেও মার্কেট, আরেকটা গলিতে মার্কেট আছে। শুধু এইটা না, ঠিক আছে, ওপ মার্কেটটা কিন্তু অনেক বড়, এটা আমি বলতে চাই। এখানে এক সাইডে জুতা, আর এক সাইডে কাপড় টাপড়, মানে এক্সপোর্টের কাপড়। আর এখানে আপনি অনেক ধরনের ভ্যারাইটিস জুতা পাবেন, যেগুলো আসলে আমরা ব্র্যান্ডের মধ্যে গিয়েও পাই না। এখানে এত ধরনের জুতা রে ভাই, এত ধরনের জুতা, আমি মাথা নষ্ট হয়ে গেছে দেখে যে এত ধরনের জুতা। মানে আমি সত্যি কথা বলতে কমফোর্টেবল জুতা পরতে পছন্দ করি, মানে এরকম দোকানে জুতা কখনই কিনি না ব্র্যান্ডের ছাড়া। তো এইগুলো জুতা দেখে মনে হচ্ছে আসলে ব্র্যান্ড ফেল করে ফেলাইবে। তো এখানে যত ধরনের গস কাপড়, সব ধরনের গস কাপড় আছে। এখানে ব্যাগ, তো এখানে ভিডিও করতে না করছিল, তাই আমি ভিডিও করতে পারিনি। এখানে অনেক ধরনের ব্যাগ আছে, মানে ব্যাগের দোকান। বৃষ্টি কমার পরে কিন্তু আমি আরও ভিডিও করছি, এটা আমি অন্য পার্টে দিয়ে দিব, কারণ কি এটা অনেক লম্বা হয়ে যাবে। আর আপনারা যদি ডিটেলসে ভিডিও চান, মানে একটা করে দেখতে চান, মানে জুতা কাপড় সব কিছু, তাহলে আমাকে বলবেন, আমি এখন থেকে এগুলো ব্লগ করবো। সো বাই টাটা, অন্যদিন ভিডিওতে দেখা হবে।